মধ্যে নকশাল, এসইউসি এবং সিপিআইএম এর কিছু দুর্বৃত্ত ঢুকে পড়েছে, তারা চেঁচাচ্ছে। একটি ছেলে তো আমাকে গাড়িতে উঠতেই দেবে না। রাস্তা দেখালেন যে আইনে কি বলছে? আমি তো রাস্তা দেখালাম। একটি ছেলে গাড়ি এরকম ভাবে আটকে দিয়ে যেন গাড়িটা তার পৈতৃক সম্পত্তি, আমি তাকে ধাক্কা মেরে সরিয়ে গাড়িতে উঠতে হলো। এইসব ধান্দাবাজ দালালদের আমি চিনি, বহুদিন ধরে চিনি। এরা এই কাণ্ড করছে। এর জন্য এরা ন্যায্য অধিকারটুকু এরা তো মমতা ব্যানার্জির সাহায্য করার জন্য এখানে এসছে। আপনারা বুঝতে পারছেন না কিভাবে অভয় আন্দোলনটাকে ধ্বংস করলো এরা। এই আন্দোলনটাকে ওরাই তো ধ্বংস করেছে। যেন যে কোনো আন্দোলন ওদের মনোপলি। এদের মনোপলি নয় কোনো আন্দোলন, মনোপলি হচ্ছে সাধারণ মানুষের। তারা আন্দোলন শুরু করেন, তারা আন্দোলনকে এগিয়ে নিয়ে যান। কে এই সিপিএম এসইউসি এই নকশালরা? স্যার, ব্রাত্য বসুর বৈঠকে একদলকে ডাকা হলো, একদলকে ডাকা হলো। সে তো ওদের তাবেদার সংগঠনের কিছু লোককে ডাকা হয়েছে। এখানে যারা বসে আছেন তাদের কাউকে তো ডাকা হয়নি। কেন ডাকা হয়নি? এই একদেশদর্শিতার যে প্রমাণ আপনারা আজকে রাখলেন, তাতে বোঝা যাচ্ছে যে আপনারা চামচাদেরই চান। যারা চাকরি কিনেছে তাদেরকেই চান, যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে তাদেরকে আপনারা চান না। আপনি 2 ঘন্টা থাকবেন আপাতত? অনেকক্ষণ থাকবো। 2 ঘন্টা কেন? রাত্রি 11টা 12টা অবধি থাকবো। কে চাকরি খেয়েছে আপনারা যদি দয়া করে সেই বিষয়টা একটু দেখেন। যাদের চাকরি আমি খেয়েছিলাম, শুনুন, তাদের চাকরি আমি খেয়েছিলাম, আপাতত সুপ্রিম কোর্টের একটা সামান্য স্টে অর্ডারে তারা বেঁচে আছে, আশা করছি শীঘ্রই মারা যাবে। মানসিকতা ভাবুন। 26,000 যাদের চাকরি আমি খেয়েছিলাম আপাতত সুপ্রিম কোর্টের একটা অর্ডারে স্টে পেয়েছে, আশা করছি শীঘ্রই মারা যাবে। কে বলছেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কোন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? যিনি বিচারপতি ছিলেন, যার হাতে মামলা ছিল। কোন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? যিনি ওই মামলা চলাকালীন বিচারপতির সিংহাসনে থাকাকালীন চাকরি ছেড়ে বিজেপির এমপি হয়েছেন। তিনি বলছেন যে যাদের আমি চাকরি খেয়েছিলাম স্টে দিয়ে টিকে আছে, আশা করি শীঘ্রই মারা যাবে। তাদের সর্বনাশ করে রাজনীতি করতে চাইছে। আজকে এরা বলছে আমার কাছে ফর্মুলা আছে। ফর্মুলা যদি থাকে তুমি তাহলে চাকরি খেয়েছিলে কেন? এই কথাটা কার? যদি আমার পোস্ট ভুল হয়ে থাকে তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমার বিরুদ্ধে মামলা করুন। আবার বলছি, আমি যাদের চাকরি খেয়েছিলাম সুপ্রিম কোর্টের একটা সামান্য স্টে অর্ডারে আপাতত বেঁচে আছে, আশা করি শিগগিরই মারা যাবে। এরপরে কারা চাকরি খাচ্ছে এরপর কোনো তর্ক হবে? আচ্ছা, তর্কের খাতিরে ধরা যাক যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে সলিউশনের ফর্মুলা আছে, যেটা উনি এখন বলছেন, যেটা নিয়ে নাকি উনি চিঠি দিতে চান। তাহলে উনি চাকরি খেয়েছিলেন কেন? আর গর্বের সঙ্গে বলছেন চাকরি খেয়েছিলাম। কি ভাষা! যাদের আমি চাকরি খেয়েছিলাম আপাতত সুপ্রিম কোর্টের একটা সামান্য স্টেতে বেঁচে আছে, আশা করি শিগগিরই মারা যাবে। মারা যাবে। শিক্ষক শিক্ষিকাদের মৃত্যু কামনা করছে বিজেপি শুধু রাজনীতি করার জন্য। তারপরে এই নাটক চলবে। কেউ যদি কোথাও কোনো অন্যায় করে থাকে তার শাস্তি হোক, সেখানে তৃণমূল কংগ্রেস বাধা দিতে যাবে না। কিন্তু বাকি অংশটায় যোগ্যদেরকে চাকরি খেয়ে পলিটিক্যাল ইস্যু করে অস্থিরতা তৈরি, চোখের জল ফেলে জীবন শেষ করে দিয়ে গর্বের সঙ্গে বলছেন আশা করি মারা যাবে, আমি ওদের চাকরি খেয়েছিলাম। আর আজকে বলছেন আমার কাছে সলিউশনের ফর্মুলা আছে। এত বড় দ্বিচারিতা এই সিপিএম বিজেপি করছে। এই সিপিএম বিজেপি এই দ্বিচারিতা করছে। আপনারা সংবাদ মাধ্যম অন্তত এই নিরপেক্ষতাটা দেখান। একজন বিচারপতি দাঁড়িয়ে বলছেন আমি যাদের চাকরি খেয়েছিলাম আশা করি তাড়াতাড়ি মারা যাবে। আবার সেই লোকটাই বলছে সমাধানের ফর্মুলা আছে। তাহলে চাকরি খেয়েছিলে কেন? তাহলে সমাধান হয়নি কেন?
তার কারণ অন্যায় যদি কেউ করে থাকে তাদের কেউ ডিফেন্ড করছে না, কিন্তু বাকি যে অংশটা আপনারা সেটা এসএসসি দেওয়া যা যা ইনপুট আপনারা সেটাকে জটিলতার মধ্যে ফেলে দিয়ে চাকরি খাওয়াটা আপনাদের কাছে প্রাধান্য ছিল।